রাত বাড়ার সাথে সাথেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল তার প্রভাব ফেলেছে পশ্চিমবঙ্গে। কলকাতা, হাওড়া সহ বিস্তীর্ণ এলাকায় এখন জলের তলায়। তার কারণ রাত বাড়ার সাথে সাথেই কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব বেড়েছে, বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়েছে, জল জমে আছে। এখনো পর্যন্ত কিন্তু কলকাতা পৌরসভা তৎপরতা হলেও এখনো পর্যন্ত সম্পূর্ণ জায়গায় কিন্তু জল রাস্তা থেকে কিন্তু নামেনি। অন্যদিকে গাছপালাও বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে। বড় কোথায় হচ্ছে কাজ? বড় কাজ কোথায় হচ্ছে? বড় কাজের সামনে, স্কুলের সামনে বড় কাজ আছে। স্কুলের সামনে গাছ পড়েছে, তার আগে গাছ পড়েছে। আমাদের কর্মী আহত হয়েছে মানে কি করে? ওই গাছ কাটতে গিয়ে হাই টেনশনের উপরে তা গাছ পড়েছিল, সেই গাছ কাটতে গিয়েও স্লিপ করে পড়ে গিয়েছিল, যার জন্য এখান থেকে ডাল লেগে এখান থেকে এটা কেটে। এখন এখানে মানে কি হচ্ছে? এখন এখানে গাছ কাটা হচ্ছে, সবাই মিলে গাছ কাটছে। ওখানকার যে বাকি স্টাফ ছিল তারা সব এখানে এসে গাছ কাটছে। এখন পরিস্থিতি মানে কেমন আছে? পরিস্থিতি তো খুব খারাপ। এখনো তো কিছু না কাটা বন্ধ, ওয়েদার না কাটা বন্ধ, তো কিছু বলা যাচ্ছে না। কোন নদীর বাঁধ ভাঙবে, রাস্তায় কত গাছ পড়বে, কিছু তো বলার নেই। পুরো রাস্তা কি এখন মানে ক্লিয়ার? এখন এখনো ক্লিয়ার হয়নি। এই লেবুখালি রাস্তাটা ব্লক আছে। এই গাছ ক্লিয়ার হওয়ার পর তো এই গাছ কাটি ক্লিয়ার হওয়ার পর তো রাস্তা ক্লিয়ার হবে। কতক্ষণের মধ্যে হবে? এখন এই কাটছে, ছেলেগুলো কাটছে, ওরা 5-7 জন আছে, কাটছে। কাটতে 10 জন। আগে তো মাথার ওই ডালগুলো না কাটলি, ভাতটা না কমানো বন্ধ, গাছ ক্লিয়ার করতে পারছে না। একইভাবে পশ্চিম বর্ধমান জেলাতেও আসানসোল, দুর্গাপুর সহ বিস্তীর্ণ এলাকায় কিন্তু সকাল থেকে আকাশের মুখ ভার, ঝোড়ো হাওয়ার দাপট রয়েছে, বৃষ্টি পড়ছে এবং সাময়িকভাবে বেশ কিছুক্ষণ বৃষ্টি বন্ধ থাকলেও ফের কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট রয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুর ব্যারেজে, অর্থাৎ যেখানে দুর্গাপুর এবং বাঁকুড়া, এক কথায় বলা গেলে পশ্চিম বর্ধমান জেলার সাথে বাঁকুড়া জেলার সংযোগস্থল। আর সেইখানেও কিন্তু সকাল থেকেই কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি, ঝোড়ো হাওয়ার দাপট, এবং তা দেখতে বেশ কিছু মানুষ এখানে ভিড়ও জমিয়েছেন। অনেক স্বস্তি, ঘুম লাগছে। এতদিন ভালো করে ঘুমাতে পারিনি, এখন ভালো করে ঘুমানো যাবে। গরমে কাজ করতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, গরমে কাজ করো মানে ভোটের দিন সবচেয়ে বেশি, মানে দাঁড়ানো যাচ্ছে না। আমাদের ওখানে এত অবস্থা, বাইরে দাঁড়াচ্ছি তাও গরম, ভেতরে আছি গরম। আজকে সকাল থেকে কিরকম রয়েছে ওইটা? সকালে ওইটা মোটামুটি ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা আছে, ভালো আছে। এই বৃষ্টিতে কোনো অসুবিধা হচ্ছে না? বৃষ্টিটা পড়ুক, ভিজে ভিজে যাবো তাও ভালো, দরকার। তো সব মিলিয়ে বলা চলে এখনো পর্যন্ত রেমালের প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু এই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির দাপট রয়েছে। তাতে জনজীবন বেশ কিছুটা হলেও স্তব্ধ। এখন 4:30-র সময়, আজকে 27 তারিখ 4:30-র সময় আমাদের বাংলাদেশের স্থলভাগ, বাংলাদেশ আমাদের কোস্টাল ওয়েস্ট বেঙ্গলের পাশে স্থলভাগে রয়েছে 22.2 ডিগ্রি নর্থের ল্যাটিচিউড, 89.3 ডিগ্রি ইস্ট লঙ্গিচিউড। এটা সাগর আইল্যান্ড থেকে 130 কিলোমিটার, 130 কিলোমিটার ইস্ট নর্থ ইস্ট ডিরেকশনে আছে। আর ক্যানিং থেকে 65 কিলোমিটার ইস্ট ডিরেকশনে এর অবস্থান আছে। এটা এখন মুভমেন্ট আমার নর্থ ইস্টওয়ার্ড। এটা এখন আপনার উত্তর পূর্ব দিকে ক্রমশ সরে যাবে, আর কিছুক্ষণের মধ্যেই ঘূর্ণিঝড়ে উইক হয়ে যাবে, ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এখন প্রবল ঘূর্ণিঝড় আছে, কিছুক্ষণের মধ্যে এটা ঘূর্ণিঝড়ে উইক হয়ে যাবে। এখন সকালের দিকে কোথাও কোথাও দমকা হাওয়া 50 থেকে 60, তারপরে ধীরে ধীরে 40-50, কোথাও দমকা হাওয়া দিনের বেলাতে থাকার সম্ভাবনা থাকছে। আগামীকাল মানে আজকে রাত থেকে কলকাতা বা আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া আরও অবনতি হতে থাকবে। মূলত উত্তরবঙ্গে যেটা হবে, বৃষ্টিপাতের পরিমাণটাই বেশি হবে, কারণ আমাদের এখন ঘূর্ণিঝড় তো দুর্বল হয়ে পড়বে এবং উত্তর পূর্ব দিকে চলে যাবে, তার জন্যে বৃষ্টিপাতের পরিমাণটাই উত্তরবঙ্গে মূলত থাকবে বেশি। বাকি বাতাসের গতিবেগ যেমন আমাদের স্কোয়ালি টাইপের ওয়েদার 40 থেকে 50 এরকমই থাকবে, তার বেশি। মূলত নদিয়া, মুর্শিদাবাদ, নর্থ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, সাউথ 24 পরগনা, বীরভূম, ইস্ট বর্ধমান, এইসব জেলার মধ্যে এবং তারপরে আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়বে। মালদা, মুর্শিদাবাদ, মালদাতে, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তারপর ক্রমশ আমাদের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, আমাদের উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আবার হবে আজ আর কালকের মধ্যে। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই পেপার ডিজিটাল।
DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.